মাছ, সঙ্গে পেঁয়াজ স্যালাড আর কাসুন্দি দিয়ে দুটো স্টার ফিশ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। এখনো আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক মজা পাবে। হ্যালো, গুড মর্নিং গাইস। আমরা এই মুহূর্তে আছি রাস্তায়, এক জায়গায় যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম ব্যাগে নিয়ে সব কিছু নিয়ে এখানে আমরা রেডি, ঠিক আছে অলরেডি। হ্যাঁ, আমরা স্কুটি নিয়েই বেরিয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি আমরা বলবো না, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অফ দ্য মুভমেন্ট তোমরা জানতে পারবে আমরা ফাইনাল ডেস্টিনেশন আমরা কোথায় যেতে চলেছি, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আর আজকে যে জার্নিটা করবো পুরোপুরি একদম গাড়ি নিয়ে বেরিয়েছি, পুরো অন দ্য রোডে আমরা পুরো ভিডিওটা পুরো শেয়ার করবো, কি করছি না করছি। সো লেটস গো। तू ही मेरी सब है, सुबह है तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए मैं हूँ तेरा लम्हा। গাইস, এই মুহূর্তে আমরা অনেকটাই পথ লক্ষ্মীকান্তপুর ক্রস করে প্রায় অনেকটাই পথ এসে গেছি। তো গাড়িটা এখন একটু রেস্ট দিচ্ছি, কারণ স্কুটি তো অনেকটাই হিট হয়ে গেছে, সেই জন্য একটু রেস্ট দিচ্ছি। এখানে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে কিছুক্ষণ পরে আমরা আবার বেরোবো। হ্যাঁ, গরম, খুব রোদও উঠেছে তার মধ্যে। এটা হচ্ছে কুলপি রোড, যা সোজা চলে গেলে বকখালির রাস্তা। এই রেস্টুরেন্টের ধাবা রয়েছে, এই ধাবাটা ছোট্ট মতনটা। এখান থেকে আমরা ডিম টোস্ট অর্ডার করলাম, কেন এখানে তেমন কিছু এখন নেই, চা ডিম টোস্ট ছাড়া। তাই চা ডিম টোস্টই এখন অর্ডার করলাম, ওটাই খাবো, তারপর বাকি জার্নিটা করবো। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর উপরে দেখতেই পাচ্ছ বকখালি মাত্র 43 কিলোমিটার, কাকদ্বীপ 3.5। তো জাস্ট আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো গাইস, ফাইনালি আমরা নামখানা স্টেশনের কাছাকাছি চলে এসেছি, দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। জাস্ট একটুখানি এগিয়েই এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই রাস্তাটা তোমার চলে গেছে নামখানা স্টেশনে। এইখান থেকে তোমরা যারা ট্রেন রুটে আসবে তারা এখানকার যে টোটো স্ট্যান্ড বা তোমার অটো স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা অটো বা টোটো ধরে যেতে পারো। আর সামনেই একটুখানি গেলে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ রয়েছে। এই ব্রিজটা খুবই সুন্দর, জাস্ট কিছু বছর আগে তৈরি হয়েছে, ঠিক আছে। সেই ব্রিজটার ভিডিও আমরা দেখাবো তোমাদের। যারা মাঝেরহাটের দিকে থাকো তারা হয়তো মাঝেরহাট ব্রিজটা, যে নতুন যে মাঝেরহাট ব্রিজটা তোমরা হয়তো সেটা দেখেছিলে, ঠিক আছে। অনেকটা সেই আদলেই তৈরি। তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি একটু কাছে গিয়ে। একদম নিউ মাঝেরহাট ব্রিজ, যেটা ভেঙে পড়ার পরে তারপরে এটা করা হলো, একদম সেই নিউ মাঝেরহাট ব্রিজের মতো ব্রিজটা। আর এর নিচ থেকে নদী গেছে, ঠিক আছে। ফাইনালি একটু দাঁড়িয়ে গেলাম। দেখো একটা বোট সবে ছেড়েছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
তো গাইস এই মুহূর্তে আমরা রয়েছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপরে, ঠিক আছে, নামখানায়। এটা রয়েছে নামখানা স্টেশন থেকে। দেখো এই পাশে রয়েছে আমার নদী একদম ব্রিজের উপরে, ঠিক আছে। এই পাশটা যদি দেখানো যায়, এই পাশটা তোমার উঁচু করলে ইয়ে করলে দেখতে পাবে। তো এখান থেকে মোটামুটি ধরো আর 25 কিলোমিটার বাকি, ঠিক আছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা এই মুহূর্তে এখন আছি ফ্রেজারগঞ্জের মোড়ে। দেখতেই পাচ্ছ তোমরা উইন্ড কলটা। আমরা প্রায় বকখালির একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আর এইখান থেকে মোটামুটি তোমরা বিভিন্ন রকম হোটেল পেয়ে যাবে, হোটেল লজ এখান থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে। তো একদমই কাছে, এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 1.5 কিলোমিটার ফ্রেজারগঞ্জ থেকে, ফ্রেজারগঞ্জ মোড়টা থেকে। এখান থেকে দুপাশেই একদম তোমরা বিভিন্ন হোটেল দেখতে পাবে। এবার তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো হোটেল চুজ করে নিতে পারো। দেখো উইন্ড কলগুলো ফ্রেজারগঞ্জে একদম সি বিচটা দেখা যাচ্ছে ধারের থেকে। আমরা পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আমরা একটা গ্রাম দেখতে হচ্ছে বাস স্ট্যান্ড, বকখালি বাস স্ট্যান্ড থেকে জাস্ট বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা টোটো অটো। আর আমরা এই দিকের একটা হোটেলে আমরা থাকি, সেটা হচ্ছে গিয়ে হোটেল কথা। এই সামন্ত হোটেল। সামন্ত হোটেল চলে গেল, এখানে কন্যাকুমারী। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে সোজা এই রাস্তাটা এন্ডে গেছে। এই যে ফুটবল খেলার মাঠ, এই যে ফুটবল খেলার মাঠ, মাঠ থেকে জাস্ট তোমরা একটুখানি এগোলেই জাস্ট এই যে হোটেল কথা। এই হচ্ছে হোটেল কথা, ঠিক আছে। তো আমরা এখন ঢুকবো, দেখা যাক পাই কিনা, সেটা একটা ব্যাপার। তো আমরা আজকে এই কথা হোটেলে থাকবো, জাস্ট ঢুকছি। দেখো দাদা, প্রতিবার তো আমরা এখানেই থাকি, ঠিক আছে। আজকে আবার এসেছি। তোমাদের রুম রেন্ট কত থেকে স্টার্ট হচ্ছে একটু যদি বলো। নমস্কার সমস্ত দর্শক মন্ডলীকে। আমার হোটেল কথার তরফ থেকে আমি ব্যবসা করি, নমস্কার জানাচ্ছি। আর আমাদের এই হোটেলের সম্বন্ধে বলতে আমাদের গ্রাউন্ড ফ্লোর রয়েছে 4টে এবং ফার্স্ট ফ্লোর রয়েছে 4টে, ঠিক আছে। এসি এবং নন এসি আছে। আচ্ছা এসিটা ছিল না, এসিটা এবারে। আচ্ছা, এখন দুটো ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে। এসি আচ্ছা, আর নন এসি। এবারে কি হয়, এখানে একটা অফ সিজন থাকে, একটা অফ সিজন থাকে। হ্যাঁ, অফ সিজনে কি হয়, উপরে 550 টাকা আমাদের নন এসি, আর নিচে 450 টাকা নন এসি। আচ্ছা। আর যখনই এসিটা কি হয়, এসি একটু সেই পুরোনো এবারে খাবার এখানে আছে, মেনু কার্ড আছে। আচ্ছা, খাবারের ফ্যাসিলিটি এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। এটা রুমগুলো একটু তোমাদের দেখো আমাদের। এইটা 6-7 খাট, এটা 6-7 খাট রয়েছে, 3 জন করে বেডে থাকবে। আচ্ছা। এখানে যদি 4 জন এসে যায় অবশ্যই থাকবে। 4 জন ছিল আমরা এই করে অনেকটা বড় বেড। এই যে বাথরুমের তো একদম ক্লিন এবং পরিষ্কার ছিমছা, পরিষ্কার একদম। আমি নিজের হাতে ক্লিন করি। এইটা নন এসি আছে তাই তো? এই যে এখানে রয়েছে শাওয়ার, শাওয়ারও আছে, এখানে শাওয়ার আছে, আছে বেসিন আছে, হাত ধোয়ার সব একদম কমপ্লিট। ক্লিন একদম। এখানে আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে টোটাল 4টে রুম আছে তাই তো? 4টে রুম আছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরের এই একটা রুম আছে, এটাও সেম। টিভি ফ্যাসিলিটি হবে। এগুলো সবই নন এসি এবং 450 টাকা থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে। একটা জানলাও রয়েছে বেডের সাথে attached। ঘর একদম ক্লিন, একদম সব কিছু। দেখো পুরোপুরি টাইলসের কাজ করা, কি সুন্দর একদম। করিডোরটা খুবই সুন্দর। এই সামনে একটা ব্যালকনি, ওটা তোমরা পাবে। উপরে গুলো এসি নন এসি আছে।
এইদিকে গেলে একদম তোমার হচ্ছে বাস স্ট্যান্ড, আর একদম বাস সাইডে আছে সি বিচ। আচ্ছা এটা কি এসি রুম না? আচ্ছা এটা নন এসি রয়েছে। এটা নন এসি। আচ্ছা, এর সাথে আবার একটা ব্যালকনি অ্যাটাচ আছে। তো একটা ব্যালকনি পাবে। এখানে যা বেডগুলো আছে মোটামুটি একটা রুমে 3 জন আরামে থাকতে পারবে। নিট অ্যান্ড ক্লিন। এটা একটা এসি রুম। আচ্ছা, এসি নন এসি দুরকম ভাবে তোমরা নিতে পারবে। একদম পরিষ্কার রুম, একদম অনেকটা বড়। যারা ফ্যামিলি নিয়ে সমস্ত এটা সমস্ত খাটগুলো আমাদের কাছে 6-7 কাজ আছে। 3 জন করে ক্যাপাসিটি। যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা, আচ্ছা যারা ফ্যামিলি নিয়ে আসবে মানে বাচ্চাকে নিয়ে মোটামুটি 3 জন আরাম করে শুতে পারবে। ফ্যামিলি মা বাবা ছেলে। আচ্ছা। আরাম। এই 4 জন এটা হয়ে যাবে বলছে দাদা। আর এই দেখো এর সাথে অ্যাটাচ রয়েছে, সঙ্গে শাওয়ার ফেসিলিটি, একদম নিট অ্যান্ড ক্লিন সবগুলো। একটু সুন্দরভাবে ডেকোরেশনও করা। এগুলো 550 করে। 550 এসি। হ্যাঁ, এসি নিলে তখন চার্জটা আলাদা আছে। এসি নিলে হ্যাঁ। 1200 টাকা। আর যদি নন এসি কেউ থাকতে চায় তখন সেগুলো। আর এত সুন্দর একটা করিডর রয়েছে। এখানে বসে আমাকে তো ছাদ থেকে উপর থেকে নিতে পারবো, উপর থেকে। আচ্ছা, তোমাদের এই ফুটবল খেলার মাঠটা কি নাম যারা আসবে? লক্ষ্মীপুর ফুটবল খেলার মাঠ, তাই তো? একদম তার অপোজিটেই রয়েছে হোটেলটা, তুমি দেখতে পাচ্ছ, উপর থেকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বকখালি পিকনিক স্পট। এই মুহূর্তে এখন প্রায় দেখো 2 প্রায় বাজে, তুমি দেখতে পাচ্ছ কিনা যাই না, দেখো 2 প্রায় বাজে, ঠিক আছে। আর সবে আমরা জাস্ট রুমে ইন করলাম, জাস্ট আমরা এই রুমটা নিলাম। আর এই হচ্ছে আমাদের এটা। ফাইনালি আমার কথা হোটেলে আমার কথা না চলে এসেছি কথা হোটেলে, রুমও নিয়ে নিয়েছি। অতটা গরম ছিল না বলে আমরা নর্মাল রুমে নিয়ে গাড়িতে করে আসতে মজা লেগেছে? জামও হয়ে গেছে। ঠিক আছে, চলো রেস্ট নিয়ে নাও, ঠিক আছে। তো গাইস, ফাইনালি আমি এখন সান সেরে আসলাম। আর অলরেডি আমাদের যে লাঞ্চটা দেওয়া হয়েছিল মটন থালি, সেই লাঞ্চটা অলরেডি চলে এসেছে রিসেপশনে। জাস্ট আমরা এখন পিক আপ করতে যাবো। ফাইনালি আমাদের লাঞ্চ এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার লাঞ্চটা খোলো। তারপরে রয়েছে পটল আলু তরকারি, আর তারপরে রয়েছে 2 বাটি রাইস। তো রাইসটা আমি একটা আগে ঢেলে নিচ্ছি। এটা কি আছে? এটা দেখো খুব সুন্দর একটা চাটনি দিয়েছে, শেষে এটা খাবো। এটা ডালটা ঢেলে রাখছি। বাইরে গিয়ে এই টাইমে ঢুকে আমাদের বাইরে গিয়ে আর লাঞ্চ করা এই মুহূর্তে পসিবল না, শরীর খুবই টায়ার্ড হয়ে আছে, এই জন্য আমরা রুম সার্ভিসই নিলাম। যাই হোক, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে মনে হচ্ছে নুন দিয়েছে। ইয়েস, এটার মধ্যে নুন আছে। মোটামুটি প্রত্যেকটা পিস 100 গ্রামের কাছাকাছি রয়েছে। দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা দিয়ে একদম খুব সুন্দর করে স্পাইসি। দেখাচ্ছি হয়তো, ঠিক আছে, ক্যামেরাটা জায়গায় রেখেছি। আর বাইরের মশলা দেখতে আমরা বড় বড় একটা পিস, নরম মোটামুটি ভালোই লাগলো। আর এই যে আমরা যে খেলাম, এই পুরো থালিটার দাম পড়েছে আমাদের 260 টাকা। আর যেহেতু আমরা এক প্লেট এক্সট্রা ভাত নিয়েছিলাম, তাই তার সাথে ইনক্লুডিং হচ্ছে 30 টাকা। ঠিক আছে, তাই 290 বলতে এই পুরো যে প্লেটটা দেখলে এই দুজনে মিলিয়ে 290
তোমরা যদি এটা যদি হোটেলে বা কোনো বাইরে কোনো খেতে যাও সেক্ষেত্রে কিন্তু প্রাইস একটু এদিক ওদিক হবে, সেম দাম থাকতে পারে, ঠিক আছে। আর এইটা জিনিস বলতে পারে যে ভাত মিলে অনেকটাই পরিমাণ কোয়ান্টিটি থাকে, যেখানে এখানে যেহেতু এরকম ক্যান করে আসে তাই একটু কোয়ালিটি কম থাকে কোয়ান্টিটি, ঠিক আছে। আর কোয়ালিটির দিক থেকে বলতে গেলে তুমি বাইরেও যাওয়া পাবে, একটু এদিক ওদিক জাস্ট হোটেলের সাথে টাই আপ থাকে সেখান থেকে আসবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাঙালির একটা রীতি আছে, খাওয়ার পরে একটু ঘুম না হলে হয় না, আমরা একটু ঘুমাবো এখন। শুয়ে রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে ইভিনিং এর দিকে সি বিচে যাবো। আর সি বিচে অবশ্যই তোমাদের সেই গাইস সবে ঘুম থেকে উঠলাম, আর উঠেই পিছন ফিরে দেখি আরেকজন দেখুন অলরেডি সাজতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে মেয়েরা 1 ঘন্টা ধরে সাজে, ঠিক আছে। আমি এক্ষুনি উঠবো, রেডি হয়ে যাবো। যাই হোক, আমি এখন সি বিচের দিকে যাবো, তো তোমাদেরকে পুরো ভিউটাই দেখাবো, সঙ্গে থাকো। ইভিনিং হয়ে গেছে আর আমরা এখন ইভিনিং ওয়াকে সি বিচের ধারে যাচ্ছি। এত বেলা করে গেছি আর কি করবো, সি বিচে তো হয়ে পড়েছিলাম। তো এখন সি বিচের দিকে যাচ্ছি রেডি রেডি করে। দেখতে থাকো তোমরা, সি বিচটা অবশ্যই তোমরা দেখো। এটা হচ্ছে বকখালি সি বিচ পিকনিক স্পট, একদম হচ্ছে সি বিচের পাশেই, জাস্ট যে পুলিশ স্টেশনটা রয়েছে তার পাশেই দেখতে পাবে বকখালি পিকনিক গ্রাউন্ড। ঝাউ গাছ দিয়ে ঘেরা এই পিকনিক গ্রাউন্ডটা খুবই অসাধারণ। গাইস এই মুহূর্তে আমরা আছি তোমার হচ্ছে একদম তোমরা দেখতেই পাচ্ছ সি বিচের একদম ধারে, ঠিক আছে। আর বালিগুলো দেখো পুরো একদম পায়ের সাথে পুরো লেগে লেগে যাচ্ছে। ইভিনিং টাইম, চারদিকে ভাজা মাছের শুধু গন্ধ আসছে, ঠিক আছে। আর এইগুলোতে প্রত্যেকবারই আমরা আসি, খুব সুন্দর লাগে ইভিনিং টাইমটা। এখনও সমুদ্রের সি বিচের হাওয়ার অল টাইম থাকে এখানে। আর এখানে সত্যি কথা বলতে যারা আসবে একটা কথা তাদের জন্য বলি, অ্যালকোহল প্লিজ কেউ এখানে ক্যারি করবে না বা খাবে না। এখানে গঙ্গাসাগরে কোস্টাল থানার পুলিশ থাকে, যে কোনো মুহূর্তে কিন্তু অ্যারেস্ট হতে পারো। এগুলো বসার জায়গা, হলো টাকা দিয়ে বসতে হয়, একটা ঘন্টা সিস্টেম থাকে। দেখতেই পাচ্ছ কোস্টাল থানার পুলিশ রয়েছে এখানে অলরেডি প্রেজেন্ট। একটা নির্দিষ্ট জায়গার ক্রস করে যদি কেউ যাও অ্যারেস্ট হতে পারো, বারবারই বলছি। সি বিচটা রাত্রেবেলা সত্যি খুব সুন্দর লাগে। ঢেউ কম থাকলেও কি হবে, দীঘাপুরীর মতো অতটা ফেমাস না হলেও বাট এখানকার যে রাতের সি বিচ সত্যি খুব সুন্দর। আমরা এর আগেও এসেছি, বসার জায়গাও থাকবে, সেটাও বুঝতে পারেন। এখানে দেখুন এই মুহূর্তে এই জায়গাটায় জল আছে, আমি দেখাতে পারছি না রাত হয়ে গেছে বলে, বাট ওই দিকটা পুরোপুরি এখন শুকনো, চর পড়ে আছে পুরোটাই।
আমরা এখন রাতে একদম সি বিচে হাঁটছি, অনেকটা সাইড থেকে হাঁটছি কারণ এই দিকটা হয়তো নিষিদ্ধ হতে পারে আমি জানি না, ঠিক আছে, বাট এদিকে একটু হেঁটে হেঁটে এগোচ্ছি। ওইদিকে তো পুলিশ ছিল, আমরা আগেরবার গেছিলাম এটা জাস্ট এই সামান্য জলটুকু ছিল, এই জলটা ক্রস করেই গেছিলাম। এই ভিতরে কাঁকড়া আছে তো, প্রচুর লাল কাঁকড়া এখানে পাবে। আর এখানে দেখো ডিজাইনগুলো দেখো, শুধু প্রকৃতির এত সুন্দর একটা অপূর্ব জিনিস এই সমুদ্র পাহাড়ের সঙ্গে দেখা যাবে। গাইস বিচটা হচ্ছে ওই মানে সি বিচের একদম ওখানেই দোকানপাট রয়েছে, আর আমরাও সি বিচের ধারে আছি, বাট অনেকটা ডিস্টেন্স। একটু যদি চুপচাপ সাইলেন্টভাবে শোনা যায় পুরো জলের যে সাউন্ডটা সেটা আসছে। সত্যি বলতে কি বলতো, এই জায়গাটা পুরী বা দীঘার মতো এতটা ক্রাউড নয়। যারা একটু নির্জনতা পছন্দ করো তাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা বকখালিটা সত্যি খুব উপযুক্ত, যার জন্যই আমরা বারবার ছুটে আসি বকখালি। তো গাইস এখন পুরোপুরি অন্ধকার, পিছনে একদম বঙ্গোপসাগরের তীরে বকখালির বিচ রয়েছে, আর এখানে আমরা হাঁটছি, তোমরা দেখতেই পাচ্ছ একটু ফাঁকা, বিচ থেকে একটু ডিস্টেন্স আমরা এসেছি, ঠিক আছে। খুব সুন্দর লাগছে, মানে একাকিত্ব সাউন্ডটা পাওয়া যাচ্ছে, একদম ঢেউয়ের সাউন্ডটা পাওয়া যাচ্ছে, প্লাস যারা ধরো একটু একাকিত্ব ফিলিংস করতে চাইছো, একটু নির্জনতার মধ্যে দিনটা কাটাতে চাইছো, তাদের জন্য এখানে আমার মনে হয় পারফেক্ট। ভোলা মাছ জিজ্ঞেস করো না, ভোলা মাছ বা অন্য চিংড়ি জিজ্ঞেস করো, চিংড়ি দেখো না, চিংড়ি চিংড়ি কত করে আছে? তোকে কি দেয়? এটা কি আছে গো? এগুলো কি নতুন লবস্টার উঠেছে? বলো এই লবস্টার গুলো কি নিউ? লাস্টার ওটা না, ওইটা এগুলো কি দালে? ওটা পাতাল চিংড়ি বলে, আর ওরা বলছে লবস্টার। ওই নেই বলে লাস্টার, তার জন্য লাস্টার বলে চালাচ্ছে। এক পিস লাস্টার হচ্ছে হ্যাঁ এগুলো বলছে মোবাইল লবস্টার। ওটা থেকে দেবো, বলো যেটা মানে মনে হয় ঠিক সেটা দেবো। ভালো আছে টেস্টি। জাস্টে গরম গরম মাছ, সঙ্গে পেঁয়াজ স্যালাড আর কাসুন্দি দিয়ে। এরপর আমরা এই দোকানটা থেকে একটা আইসক্রিম নিলাম, এটা আমিই খেয়েছিলাম অ্যাকচুয়ালি। তারপরে ও যেহেতু চা খেতে চাইছিল, তাই এই দিদিটার দোকান থেকে চা আর একটা বিস্কিট নিয়ে খাচ্ছিল। আর সবাই আসলে প্লিজ এই দিদিটার দোকানে এসো, কারণ এই দিদিটার ব্যবহার সত্যি খুব ভালো। খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ভেলপুরির দোকানে। তো এই কাকুটার কাছ থেকে আমরা ভেলপুরি নিয়েছিলাম, ভেলপুরিটা খুব সুন্দরভাবে মাখিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছিল। আর দেখো খুব সুন্দর একটা কালারফুল এসেছে, আর টেস্টও খুব সুন্দর ছিল ভেলপুরিটার। তো দেখো এই ফাইনালি আমাদের হাতে তুলে দিয়েছে ভেলপুরিটা। আর তোমরা এই যে জলটা দেখছো, এটা কিন্তু কোনো পুকুর বা কোনো ড্রেন বা কোনো কিছু জল না, এটা অ্যাকচুয়ালি কিন্তু জোয়ারের জল। রাত্রি 9:30 এবং সকাল 9:30 জোয়ারের টাইম, যতদূর ওখানকার যেসব স্থানীয় মানুষজন আছে তাদের কাছে শুনলাম। তো এখানে অলরেডি জোয়ারের জল অল্প অল্প করে ঢোকা শুরু হয়েছে, আর এই জোয়ারের জল ঢোকা যখন শুরু হয়, প্রচুর ছোটো ছোটো চুনো যে মাছ থাকে, সেই মাছ প্রচুর এই জোয়ারের জলের সাথে আসে। তাই দেখো প্রত্যেকটা যারা পর্যটক রয়েছে এখানে বিচের ধারে, সবাই কিন্তু সেটা দেখার জন্য একটা ভিড় মতো জমিয়েছে।
ওই তো আরেকটা লাভ আছে, ওই তো তোর পাশে। আরে ওই তো এই তো আর এই যে জলটা তোমরা দেখছো, দেখো জলটা কিভাবে জোয়ারের জল ফ্লো হয়ে ভিতর দিকে আসছে, আস্তে আস্তে সব চরগুলো ছিল সেগুলো পুরোপুরি কভার আপ করে নিচ্ছে। দেখো যত সময় যাচ্ছে তত কিন্তু জলের যে স্রোত সেটা বাড়তে থাকছে। আমাদের পা থেকে দেখো আমরা বসেছিলাম, আমাদের পা থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স ছিল জোয়ারের জল, কিন্তু পুরোটাই আস্তে আস্তে ধীরে ধীরে কভার আপ করে নিয়েছে। মাঝখানের পুরো চরটা পুরো আস্তে আস্তে দুটো পাশে এই সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চর, দুটো চর আস্তে আস্তে পুরোপুরি ঢেকে যাবে, জোয়ার চলছে। তো গাইস অনেকক্ষণই আমরা বিচের ধারে ছিলাম এবং বিচ থেকে বেরিয়ে ফলমাখা কাকুর দোকানে আসলাম। মাকে আর নুন টুন দিয়ে এমনি ইয়ে করে না। এখন রাত 9টা বাজে, প্রায় 9টা বেজে গেছে, আর আমরা এখন রুমের দিকে যাচ্ছি সি বিচ থেকে। সবাই এখন মোটামুটি ফাঁকাই হয়ে যাচ্ছে, কারণ সি বিচ ম্যাক্স টু ম্যাক্স আপনার 10টা অবধি টাইম থাকে। গাইস যাওয়ার সময় রাত্রেবেলা ছোট্ট করে জাস্ট এই দোকানটা থেকে একটুখানি নেওয়া হয়েছিল, একটু বুঝতেই পারছো, আলাদা করে কিছু বলার নেই। আর এই দাদাটার দোকান থেকে এগ চাউমিন প্যাকিং করে নেওয়া হয়েছিল রাতে ডিনারের জন্য। তো দারুর সাথে আমাদের ফ্রুট চাট বানানো তৈরি হচ্ছে, আর সঙ্গে দেখতে পাচ্ছ এই যে আমার রাতের ডিনার, তার সাথে রয়েছে চিপস, রয়েছে চাউমিন, রয়েছে, সেগুলো পুরোটাই তোমাদের দেখাচ্ছি। সেই কারণে অরেঞ্জি পাল্প শেক যেটা বলে ওটা আছে। তো গাইস দেখো আজকে আমাদের রাতের ডিনার রয়েছে ডিম সিদ্ধ, স্যালাড, লঙ্কা, রুটি, ডিম তড়কা, সঙ্গে স্প্রাইট, সঙ্গে এগ চাউমিন রয়েছে, এখানে একটা ফ্রুট রয়েছে, আর এখানে আমরা এখন খাবো একটু দারু, তাই ম্যাজিক মুভমেন্ট, সঙ্গে একটা জুস রয়েছে, মিল্কি বার, বাদাম, চিপস, এতগুলো আইটেম আজকে আমরা খাবো। কোন খাবারটা খেতে সবথেকে বেশি পছন্দ করো বা কোন ব্র্যান্ডটা পছন্দ করো ওয়াইনের মধ্যে একটু অবশ্যই জানিও কমেন্টে। কেমন লাগছে? দারুণ লাগছে। আমরা এখন স্নানে যাবো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।